ঘূর্ণিঝড় রিমেলের অগ্রভাগ সুন্দরবন এবং খুলনা বাগেরহাট সাতক্ষীরার উপকূল এলাকা প্রবেশ করেছে এবং এটা ধীরে ধীরে এর গতি বাড়ছে এবং আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে যে এই ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা নাগাদ খুলনা বাগেরহাট সাতক্ষীরা উপকূলে আঘাত হানবে এবং কয়েক ঘন্টা এটি এই উপকূলে অবস্থান করবে এবং এরপরে এইটি আস্তে আস্তে ভারতের দিকে চলে যাবে। আর এটি অবস্থানকালে 8 থেকে 12 ফিট জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়াবিদরা এবং তারা বলছেন যে যেহেতু ওই সময় জোয়ার থাকার সম্ভাবনা আছে সেহেতু জলোচ্ছ্বাসের পরিমাণটা বেশি, সেই কারণে হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে গত 2009 সালের 25শে মে আইলার পরে ওই খুলনার উপকূলীয় এলাকার মানুষের ভিতর যে আতঙ্ক বিরাজ করছে সেই আতঙ্কর জায়গা থেকে ইতিমধ্যে তারা সাধারণ মানুষ দুপুরের থেকেই বিশেষ করে দুর্গম এলাকার মানুষ দুপুর থেকে সাইক্লোন শেল্টারগুলিতে আশ্রয় নিতে শুরু করেছে এবং তাদেরকে সাইক্লোন শেল্টার সকলকে সাইক্লোন শেল্টার যাওয়ার জন্য ফায়ার সার্ভিস কোস্টগার্ড সদস্যরা ইতিমধ্যে মাইকিং করছে। স্বেচ্ছাসেবীরাও মানুষকে সাইক্লোন শেল্টারে নেওয়ার জন্য সকল প্রকার উদ্যোগ নিয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি রাখা হয়েছে, খাবার পানি থেকে শুরু করে সবকিছু। বিশেষ করে গর্ভবতী মা এবং শিশুদের জন্য স্বাস্থ্য বিভাগ বিশেষ ব্যবস্থা গ্রহণ করে রেখেছে। হুইল চেয়ার থেকে শুরু করে সকল প্রকার ব্যবস্থা আছে। স্পিড বোট এবং অ্যাম্বুলেন্স উদ্ধার কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে। কোস্টগার্ডের 13টি জাহাজও প্রস্তুত রয়েছে। এছাড়া যেহেতু এটি উপকূলীয় এলাকায় লবণাক্ত এলাকা, যে কারণে এখানের পানি যদি এই সাইক্লোনের ফলে পানি দূষণ হয়ে গেলে বিশুদ্ধ পানির জন্য প্রায় 3 লক্ষ ট্যাবলেট পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং 18টি স্লাইন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রস্তুত রাখা হয়েছে। কয়রা সহ দুর্গম এলাকাগুলোতে ইতিমধ্যেই জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ প্ল্যান্টগুলো পাঠিয়ে দিয়েছে। আমরা সর্বশেষ কথা বলেছি জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিনের সঙ্গে। তিনি বলেছেন তাদের সকল প্রস্তুতি নিয়ে আছে এবং তারা আশা করছেন নির্বিঘ্নে জনগণের ক্ষয়ক্ষতি ছাড়াই এই রিমেলের মোকাবেলা করতে পারবেন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও বলছেন যে আঘাত খুব বেশি বড় না হলে হয়তো বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও কম রয়েছে। এখনো পর্যন্ত তাদের লোক বিভিন্ন ঝুঁকিপূর্ণ বাঁধগুলো কাজ করছে। উপকূলীয় এলাকার স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তারা এখন নির্ঘুম কাটাচ্ছে, কারণ আইলার সেই ভয়াবহ স্মৃতি এবং দীর্ঘ 4 বছর জলবদ্ধতার শিকার হয়ে থাকা তাদের এই অবস্থাটি এখনো পরিপূর্ণভাবে স্বাভাবিক না হলে এর মধ্যে এই ধরনের আরেকটি ঝড় তাদেরকে আতঙ্কিতই শুধু না, তারা ভয়াবহ আতঙ্কের মধ্যে রয়েছে। এই অবস্থা এখন বিরাজ করছে এবং আবহাওয়া অফিস বলছে যে বিকেল নাগাদ বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে দমকা হওয়ার পরিমাণটাও বৃদ্ধি পাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।